কোন একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা আছে 200 জন। মোট শিক্ষার্থীর সংখ্যা আছে 200 জন। আর বলেছে 1/5 অংশ ছাত্র। তাহলে 1/5 অংশ কি হবে? ছাত্র। ওইগুলো তাহলে ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত? ছাত্রী যদি হয় তাহলে এখানে 4 হবে। তাহলে 5 ভাগের 1 ভাগ, তাহলে 5 ভাগের 4 ভাগ হবে ছাত্রী। এটা কাটাকাটি করলে হয়ে যাবে। 4 5 20, 4 4 16, মানে 160 জন। অনুপাত হচ্ছে 3:5। গসাগু যদি 200 হয় তাহলে এলসিএম কত হবে? তাহলে সংখ্যা দুটিকে হবে, সংখ্যা দুটিকে গুণ করে দাও। এখানে তোমার 20 আছে, গসাগু হবে 20। হ্যাঁ, তাহলে গুণ করে দাও। এটা 3 × 60 হবে, আর এটা তোমার কত হবে? 100 হবে। তাহলে এলসিএম, মানে এলসিএম বার করলে 10 দিয়ে যাবে, 6। এটা তোমার 10, আবার 2, 5 কত হলো? 3 3 9, 3 2 6, 5 6 30, মানে 300 হবে এলসিএম। 300 হবে। তারপরে সমল চক্রের উদ্দেশ্য কত হবে? তাহলে আমরা সাকসেসিভ রেটে করবো। হ্যাঁ, টোটাল সাকসেসিভ রেট কত হবে 2 বছরে? 4 + 4 × 4 = 16/100%। 16, আর এটা কত হবে? 16, সরি, এটা 8 হবে। 8.16%। এটা হচ্ছে তোমার টোটাল চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তার মানে 100 টাকা সুদ হচ্ছে 8.16, 8,500 কত হবে? 16 ক্যান্সেল করো, এটা গুণ করলে হয়ে যাবে। 8.16 × 85 গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার। তো এটা আমি ক্যালকুলেশন করলাম, এটা হবে 693.20 টাকা। ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, তাহলে ওর গোলাকার বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? তো আমরা টোটাল সারফেস এরিয়া বের করতে হবে। তো সূত্র কি? 4πr²। এটা সূত্র, তাহলে 4 × π/7, 1 × 1, 8 8/7, 88/7, এটা হবে স্যার। তো এত অনুপাতে এই টাকাটা ভাগ করে দিলে কত টাকা পাবে? এগুলো কত হবে? 2 3 5 5 5 10, 10 হাজারে 14, মানে 14 এর মান 210, 14 এর মান 210। একের মান কত হবে? 210/14। এটাই কাটাকাটি করো। 14 কে 14, আর এখানে 6 হবে। 14 কে 14, আর এখানে তোমার 7 হবে। 5 270, তবে এখানে 15 হবে। তার মানে এটা 30 হবে। এটা হবে 45, এটা হবে 60, এটা হবে 75। তাহলে এটা হবে এই অনুপাতে টাকাটা ভাগ করে দেবে। এখানে এই সমস্ত রাশিগুলো দেওয়া আছে। এই রাশিগুলো হচ্ছে মধ্যমা বের করতে হবে। মধ্যমা বের করার সূত্র কি? এটা যেহেতু যুগ্ম, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এর মান 10। এটা হচ্ছে কি? যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার সঙ্গে সংখ্যার এই সূত্রটা কি হচ্ছে? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, মানে এটা হবে 5 তম প্লাস 6 তম বাই 2। তাহলে 1 2 3 4 5 তম আর 6 তম, 7 + 9/2, তাহলে 9 আর 2 16, 16 কে যদি আমরা দিতে ভাগ করি 8, তাহলে 8 হবে অ্যান্সার। এটার মধ্যে আছে 8। আর যদি যুগ্ম হতো, যদি অযুগ্ম হতো তাহলে কি হতো? n/2 প্লাস 1 এততম পদ, এই পদটা হয়ে যেত তোমার কি? মধ্যমা। 25 এর মধ্যে 22, 100 এর মধ্যে কত? 4, মানে 88% পেয়েছে। লাস্ট টেস্টের ছাত্র, একটি ছাত্র, সরি, 30টি পেন ও 75টি পেন্সিল কিনেছেন 390 টাকায়। যদি একটি পেন্সিলের গড় মূল্য 2 টাকা হয় তাহলে একটি পেনের গড় মূল্য কত হবে? তাহলে 30টি পেন প্লাস 75টি পেন্সিলের গড় মূল্য কত হচ্ছে? টোটাল মূল্য 390। তাহলে একটি পেন্সিলের মূল্য 2 টাকা, তাহলে একটি পেন্সিলের মূল্য কত? পেনের মূল্য কত হবে? তবে পেন্সিলের জায়গায় দিয়ে বসে দেবো, পেনের মান মার্ক হয়ে যাবে। তাহলে কত হবে? 30p, এটা কত? 50 দুগুণে 150, তাহলে 390 থেকে 150 বাদ, তাহলে 30 ভাগ করলে হয়ে যাবে। শুধু 4 2 8, মানে একটি পেন্সিলের গড় মূল্য হচ্ছে 8 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। উৎপন্ন হবে। এটা সরলরেখার নিচে কত হয়? টোটাল হচ্ছে 100, টোটাল 360, উপরে 180, নিচে 180, তাহলে 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে 27 নম্বরটা। এটা গিয়েছে 18 সেকেন্ড 2 ঘন্টাকে ভগ্নাংশে পরিণত করে। 18 সেকেন্ড আর 2 ঘন্টা, এটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 2 ঘন্টা মানে কত?
ঘন্টাকে তোমার 18 তোমার ইকে সেকেন্ডকে ঘন্টাতে নিয়ে যায়, সেকেন্ডকে ঘন্টাতে নিয়ে গেলে কত হবে, 18কে 34 সাথে ভাগ করতে হবে, প্লাস 2 34 3 72, এটা কাটাকাটি করলে হবে 18 200, তাহলে 400, তাহলে 401, 401/200। তো অপশান এটা নাই, অপশান আছে এটা। হ্যাঁ, তো এখানে 2 ঘন্টা ওরা প্লাস করেনি, তাহলে কী করবো, তাহলে 40x² সমান এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি কে সূত্র কী হবে, a প্লাস বি টি মাইনাস বি, তখন একবার যোগ হবে, যদি যোগ হয় 34 34 68 7 9, আর একবার বিয়োগ হবে, বিয়োগ করে কত হবে 005, তাহলে এক্স মান কত হবে, শুরু কেটে দাও, 5 দিয়ে ভাগ করে দাও, তখন এক্স মান কত হবে, এখান থেকে 21 বেরোবে, এখান থেকে 5 বেরোবে, তার মানে 21 × 5, 5 থেকে 5 105, তাহলে এক্স এর মান হবে 105। এটা দেওয়া আছে 4 sin θ প্লাস -3 cos θ যেগুলো 0, তো sec θ × cosec θ কত হবে, তাহলে আমরা এখানে কি করবো, 4 sin θ সমান 3 cos θ করবো, তাহলে এটা কত হবে sin θ বাই tan θ, sin θ বাই cos θ কত হবে, sin θ বাই cos θ tan θ হয়ে যাবে, তো tan θ সমান 3/4, 3/4 মানে কি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ কত হবে, অতিভুজ তোমার 5 হবে, মানে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার উচ্চতা স্কয়ার, 3 4 আর 5 এটা ট্রিপলেট, পিথাগোরাস সূত্রের ট্রিপলেট, তাহলে মান বসিয়ে তাহলে হয়ে যাবে, sec θ মানে কি, sec θ মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 5, ভূমি কত 3, আর sec θ মানে sin θ উল্টো অতিভুজ বাই লম্ব, লম্ব 4 3, সেটা এটা 4 হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, তাহলে 5 5 25/12, এটা অ্যান্সার। তাহলে তো কস্ট প্রাইস কত হবে, মানে কেনার মূল্য কত হবে, কস্ট প্রাইস মাত্র উপরে 100, উপরে 100 কত টাকা বিক্রি করলো, তোমার 120 টাকায়, তাহলে 84 টাকা বিক্রি করলে সেই জিনিসটা মূল্য কত ছিল, সেটা দাও 7/84, তাহলে 770 টাকা, তো সে 70 টাকায় কিনেছিল। তো কেমন লাগলো, যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক